এসে গেছি ডকইয়ার্ডে, ভীষণ সুন্দর জায়গা। Hello friends, welcome back to my channel. This is Amrita and you're watching my channel Amrita's Cute Moments. তো আজকে ব্লগটা শুরু করলাম হ্যাঁ আমাদের কলকাতার বাড়ি থেকেই, এবং কলকাতার ডায়েরিজ যেটা আমি বানিয়েছি, তোমরা অলরেডি আগের ব্লগে দেখেছো যে আমি কলকাতায় কোথায় কোথায় ভিজিট করেছি, সেগুলো অল্প অল্প আমি ক্লিপিংস দিয়েছি। তো আজকে এটা একটা সেপারেট ব্লগ বানাচ্ছি একটাই কারণ আমি যাচ্ছি হচ্ছে ডকইয়ার্ডে। আর কলকাতায় ডকইয়ার্ড কিন্তু একটা ওয়ান অফ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্পট। তো যারা কলকাতায় আসে তাদের জানো, এবং যারা কলকাতায় ভিজিট করতে চাইছো যদি অবশ্যই কিন্তু ডকইয়ার্ডে যেও। আমি ফার্স্ট টাইম যাচ্ছি কারণ যেহেতু আমি ব্যাঙ্গালোরে থাকি, আর আমি চলে যাওয়ার পরে কিন্তু ডকইয়ার্ডটা হয়েছে। সুতরাং আজকে ভাবছি ডকইয়ার্ডে যাই, আজকে সানডে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকো। আমরা স্টার্ট করে দিয়েছি উবারে। এখন কলকাতায় তো উবারই ভরসা, কিছু করার নেই। তো হ্যাঁ, যেখানে যাচ্ছি সেটা হচ্ছে দ্য ডকইয়ার্ড। এটা হচ্ছে খিদিরপুরে, আর রিসেন্টলি হয়েছে, মানে এক্স্যাক্টলি ডেটটা বলতে পারবো না কবে হয়েছে, বাট আই থিঙ্ক মেবি ইয়ার অর সো অর লিটল বিট মোর। আমার যতটুকু জানা আছে, এটা গঙ্গার ধারে একটা অসম্ভব সুন্দর রেস্ট্রো ক্যাফে, খুব সুন্দর। আমি দেখেছি অনেক ভিডিওসই দেখেছি ইউটিউবে, আমার ভীষণই ভালো লেগেছে। আর খাবার কোয়ালিটিও শুনলাম খুব ভালো, অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। তো আজকে শীতকাল, ঠান্ডাটা যদিও অনেকটা কমে গেছে লাস্ট দুদিনের তুলনায়, তো বেশ এনজয় করবো বিকেলটা। তো কীরকম অ্যাম্বিয়েন্স, কীরকম কী পাওয়া যায় সব তোমাদেরকে জানাবো, আমিও দেখবো, কারণ আমার কাছেও এটা নতুন এক্সপিরিয়েন্সটা। তো চলো তোমাদেরকে দেখাই আর নিজেরাও দেখি, তো ব্লগটা দেখতে থাকি। তো এই পৌঁছে গেলাম ডকইয়ার্ডে, বেশিক্ষণ সময় লাগলো না, রাস্তা ফাঁকা ছিল আজকে, অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে। তো এইদিকে হচ্ছে ক্রুজ টার্মিনাল, এই সাইড দিয়েই কোথাও একটা এন্ট্রান্স আছে। এই যে এখানে, এই যে দ্য ডকইয়ার্ড কো, এখানেই আমাদের যেতে হবে। তো অনেকটাই ভেতর দিকে, দেখেছো? তো এসে গেছি ডকইয়ার্ডে, ভীষণ সুন্দর জায়গা। তো চলো তোমাদেরকে আগে আমি সুন্দরভাবে যতটা পারবো ভেতরটাকে দেখিয়ে দিই। চলো ব্লগটা দেখো। শীতের রোদ মাখা একটা রবিবার, আর সাথে যদি থাকে গঙ্গার হাওয়া, তাহলে আর কি চাই। আজ আমরা চলে এসেছি কলকাতার একেবারে অন্যরকম একটা জায়গায়, খিদিরপুরে। গঙ্গার ঠিক পাশে জেটি 8 এর ওপরে তৈরি দ্য ডকইয়ার্ড কো, আ রিভার ফ্রন্ট রন্ডেভু। কলকাতার খিদিরপুরের ডক এলাকার ঠিক হার্ট বা হৃৎপিণ্ডে জেটি নাম্বার 8 লুকিয়ে আছে এই সুন্দর জায়গাটা। দ্য ডকইয়ার্ড কো নামটা শুনেই বুঝতে পারছো, এর পুরো থিমটাই তৈরি হয়েছে পুরনো জাহাজের ডক বা পোর্টের আদলে। শহরের কোলাহল থেকে একটু দূরে, গঙ্গার ঠিক পার ঘেঁষে এমন একটা জায়গা, সত্যি যেন একটা নতুন আবিষ্কার। এখানে তোমরা ওলা বা উবার করে ইজিলি চলে আসতে পারবে। জাস্ট পুট দ্য ডকইয়ার্ড কো ইন দ্য ডেস্টিনেশন ফর ইউর উবার অ্যাপ। এছাড়া যদি তোমরা পার্সোনাল গাড়ি নিয়ে আসো, তাহলেও পার্কিং এর কিন্তু অ্যাম্পল স্পেস রয়েছে। জায়গাটা পা রাখতেই মনটা ভালো হয়ে গেল। পুরনো কলকাতার পোর্ট বা বন্দরের নস্টালজিয়া দিয়ে সাজানো চারপাশ। ঢুকেই একটা বিশাল ক্লক টাওয়ার, আর এই ক্লক টাওয়ার এখানকার সিগনেচার। সামনে বিশাল গঙ্গা, শীতের দুপুরে নদীর ধারের এই খোলা হাওয়া আর সাথে হালকা রোদ, সব মিলিয়ে একটা পারফেক্ট রবিবারের পরিবেশ। ভেতরে ঢুকলেই দেখবে এর ইন্টেরিয়র ডেকোরেশনটা কত ইউনিক। চারিদিকে একটা রাস্টিক উডেন ফিনিশ, সেই সঙ্গে জাহাজের দড়ি আর বড় বড় কাচের জানলা, সব মিলিয়ে একটা ভিন্টেজ এবং কোজি পরিবেশ। একটা বিশাল ঘন্টাও আছে দেখলাম। এখানে ইনডোর এসি সিটিং এর ব্যবস্থা রয়েছে। এটা মেইনলি যখন সামারে আসবে তখন এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু মাস্ট। প্লাস যারা একটু নিরিবিলিতে লাঞ্চ বা ডিনার করতে চাও তাদের জন্য এটা পারফেক্ট। আর হ্যাঁ, এখানে কিন্তু ড্রিঙ্কসের সুব্যবস্থাও রয়েছে।
জায়গাটা দারুণ। অসম, এবার আমরা উপরে যাচ্ছি, উপরে একদম টপে লিফট আছে, অসম্ভব সুন্দর অ্যাম্বিয়েন্স, জাস্ট আউটস্ট্যান্ডিং। মানে আমার ছবি ভিডিওতে যা দেখেছিলাম তার থেকে অনেক অনেক বেটার লেগেছে। তোমাদেরকে যতটা পারবো ইনফরমেশন কভার করব, সো ব্লগটা কিন্তু দেখতে থাকো উইদাউট এনি স্কিপ। তো লিফটে করে ওপরে চলে এলাম, আর এখানে থেকে ভিউ জাস্ট ওয়াও। সামনে বয়ে চলেছে গঙ্গা, মাঝে মাঝে বড় বড় জাহাজ বা ছোট নৌকো পাশ দিয়ে ভেসে যাচ্ছে। দৃশ্যটা অনেকটা সিনেমার মতো। আর ঠিক ডান দিকে তাকালেই চোখে পড়বে আমাদের গর্বের বিদ্যাসাগর সেতু। খোলা আকাশ, গঙ্গার হাওয়া, আর ব্যাকগ্রাউন্ডে আইকনিক সেকেন্ড হুগলি ব্রিজ, সব মিলিয়ে ছবি তোলার জন্য এর চেয়ে ভালো ফ্রেম আর হয় না। সেদিন বিকেলে একটু ফগি ওয়েদার ছিল, তাই ভিডিওটা একটু ব্লার আসছিল, বাট সত্যি এই রুফ থেকে বা ওনাদের সেকেন্ড টায়ার থেকে গঙ্গার ভিউটা জাস্ট মেসমেরাইজিং। এখানে তো ছবি তোলাটা মাস্ট, নইলে মা গঙ্গা কিন্তু পাপ দেবেন। তাই আমিও অনেক ছবি আর রিলস বানিয়েছিলাম সেদিন। সেগুলো দেখার জন্য আমার ফেসবুক পেজ আর ইনস্টা হ্যান্ডেলে তোমাদের কিন্তু নজর অবশ্যই রাখতে হবে। মাই সোশ্যাল মিডিয়া লিঙ্কস আর গিভেন ইন দ্য ডেসক্রিপশন বক্স। এবারে আমরা নিচে নেমে এলাম। দেখো স্টেয়ারকেসটা বেশ চওড়া আর খুব সুন্দর কিছু পেন্টিংস দিয়ে সাজানো। আমরা বাইরে ওপেন এরিয়াতে চলে এলাম, আর এখানে লাঞ্চ থেকে শুরু করে ডিনারের সব রকম ব্যবস্থা আছে। শীতের দুপুরে নদীর পাড়ে বসে লাঞ্চ করার মজাটাই কিন্তু আলাদা। খাবারের স্বাদের থেকেও বড় পাওনা ছিল এই ভিউটা। শহরের কোলাহল থেকে দূরে গঙ্গার বয়ে চলা আর জাহাজের আওয়াজ, সময়টা যেন এখানেই থমকে গেছে। তবে আসল ম্যাজিকটা কিন্তু বাইরে। এদের এই বিশাল ওপেন এয়ার ডেকটাই হলো এখানকার মূল আকর্ষণ। শীতের দুপুর বা বিকেল যখনই আসো না কেন, এখানে বসার মজাই আলাদা। এখানে সব রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য হাই টুল, ফ্যামিলি বা বড় কোনো গ্রুপ এলে তাদের জন্য বড় টেবিলস এন্ড রিল্যাক্স করার জন্য আরামদায়ক লাউঞ্জ চেয়ারও কিন্তু রয়েছে। প্রচুর অপশনস আছে, আমার মোমো আছে, এখানে অনেক কিছু অপশনস আছে। আমি ডিটেলসে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুধু ভিউ নয়, এখানকার মেনুও বেশ বড়। ইন্ডিয়ান, কন্টিনেন্টাল থেকে শুরু করে ওরিয়েন্টাল সব ধরনের অপশনসই কিন্তু এখানে পেয়ে যাবে। সাথে আছে ফুল বার ফ্যাসিলিটি। সুতরাং একটা রবিবার দুপুরে লাঞ্চ হোক বা সন্ধ্যেবেলার কফি ডেট, দ্য ডকইয়ার্ড কো কিন্তু তোমাদের লিস্টে থাকতেই পারে। গঙ্গার পাড়ে এমন একটা সুন্দর অভিজ্ঞতা তোমরা কিন্তু মিস করো না। ওনাদের মেনুতে অনেক আইটেমস ছিল, তোমরা একটু ভিডিওটা পজ করে মেনু আইটেমস গুলো দেখে নাও। আমরা যেহেতু বাড়ি থেকে সেদিন লাঞ্চ করে বেরিয়েছিলাম, তাই জাস্ট ইভিনিং স্ন্যাক্স অর্ডার করেছিলাম। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যদি তোমরা ছুটির দিনে আসতে চাও, স্পেশালি উইন্টার সিজনে, তাহলে মাথায় রেখো এখানে কিন্তু সে সময় খুব ভিড় হয়। ইনফ্যাক্ট আমরা যেদিন গেছিলাম সেদিনও সাংঘাতিক ভিড় ছিল। সেই ক্ষেত্রে টেবিল পেতে যেমন দেরি হয়, তেমনি ওনাদের খাবার সার্ভ করতেও কিন্তু যথেষ্ট ডিলে হয়। সো অ্যাডিশনাল টাইম হাতে রেখেও ইফ ইউ প্ল্যান টু গো অন এনি উইকেন্ডস অর পাবলিক হলিডেজ। আচ্ছা, কুকিজটা কমপ্লিমেন্টারি। তোমাদের সামনে এখন একটা প্রোডাক্ট আমি ইন্ট্রোডিউস করাবো, যেটা কিন্তু ছোট থেকে বড় সবারই কিন্তু খুব একটা প্রিয় জিনিস। এবং সেটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে ডিসানোর পাস্তালিশিয়াস পেনে পাস্তা। এই পাস্তাটা কিন্তু বড় থেকে ছোটরা অনায়াসেই খেতে পারে, কারণ এটা ভীষণ একটা হেলদি ভার্সন অফ পাস্তা। তো এই পাস্তালিশিয়াসটা কি কি, এর ফিচার্স, কিভাবে এটাকে কুক করব, সব কিছুই থাকবে তোমাদের সামনে। তো চলো দেখে নাও। Disano Pastelicious pasta, crafted from the finest durum semolina into mouth-watering and nutritious meals, which take just 13 minutes to prepare. This penne pasta is 100% veg, and it is a source of protein, zero cholesterol, and it has no trans fat. It is free from artificial color, flavor, or preservatives. তো এখন আমি ঝটপট করে এই ডিসানো পাস্তালিশিয়াস দিয়ে একটা দারুণ ইয়ামি রেসিপি তৈরি করে নিচ্ছি।
তো ইয়েস, আমাদের আজকের ডিসানোর পাস্তালিশিয়াসের পাস্তা ইজ রেডি টু ইট। আর এখন আমরা এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করব। আর দেখো কি ইয়ামি দেখতে হয়েছে। আই থিংক এটা খেতেও কিন্তু খুব ডেলিশিয়াস হবে। এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা ডেলিশিয়াস খেতে হয়েছে। তোমরা যদি এই ডিসানোর পাস্তালিশিয়াসটা পারচেজ করতে চাও, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু পারচেজ লিংকটা দেওয়া আছে। তো আমরা অর্ডার করেছি কফি, তার সাথে একটা কমপ্লিমেন্টারি কুকিজ দিয়েছে। আর অর্ডার করেছি হচ্ছে ভেটকি প্যান ফ্রাইড চিলি ফিশ, মানে বেসিক্যালি কলকাতা ভেটকি দিয়ে। তো টেস্ট করে বলবো কিরকম হচ্ছে। টেস্ট করেই নি, বলো। করো। কেমন গো? আমার মনে হয় এটা ভেটকি নয়, এটা মনে হচ্ছে ওই বাসা বাসা। আমার মনে হচ্ছে এটা নাকশা ভেটকিতে। আমি তো ভেটকি খেয়েছি, এক্সকিউজ মি, বাসা মনে হচ্ছে। কিন্তু ওনারা বললেন ভেটকি, হতে পারে, এখন বলতে পারবো না। বাট এখানকার অ্যাম্বিয়েন্স খুব ভালো। বাট একটাই বলবো যে অর্ডারও তাড়াতাড়ি দিলে চলে আসছে, কিন্তু এখানকার যারা সার্ভ করছে, ওয়েটার যারা, মানে ওদের ব্যবহার আমার ভালো লাগেনি। হয়তো সবার সাথে এটা হয় না, বাট আমার সাথে ভালো। ওদের ভীষণ দেরি করে এসছে, কিছু বললে একটু রুড। অরেলস এটা আমি বলতে পারি আমার অভিজ্ঞতা এটা বাসা। তো চাই এবার খাই। আমরা যেদিন গেছিলাম সেদিন ওনাদের নলেনগুড়ের ফেস্টিভ্যাল চলছিল। আর এই দেখো মেনু, তোমরা দেখে নাও কি কি আইটেমস পাওয়া যাচ্ছিল। আমরা সেদিন অর্ডার করেছিলাম নলেনগুড়ের চকোলাভা কেক। বেশ ভালো ছিল কিন্তু টেস্টটা। কেমন? ভালো। সূর্য ডুবছে আর গঙ্গার বুকে সেই সোনালী আভা। সন্ধে হয়ে গেছে আর লাইট জ্বলার পর পুরো অ্যাম্বিয়েন্সটাই বদলে গেল। আলো জ্বলার পরে মায়াবী হয়ে গেল পুরো এরিয়াটা। সত্যি এখানে কিন্তু একটা বিকেল বা সন্ধ্যেতে ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে কিন্তু আসাটাই মাস্ট। সো এবারে বাড়ি ফেরার পালা। উবারের জন্য খুব বেশি ওয়েট করতে হয়নি আমাদের। আর ফেরার পথে এই ব্রিজ থেকে খিদিরপুর ডকের একটা দারুণ ভিউ ক্যাপচার করেছিলাম আমরা। তো হয়ে গেল, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো উবার পেয়ে গেছি। তো কিছুক্ষণ হলো বাড়ি এসেছি। তো ব্লগটা আমি ওখানে এন্ড করিনি, কারণ এত অন্ধকার, প্লাস ভাবলাম বাড়িতে গিয়ে এন্ড করি। তো আমি যদি বলি ডকইয়ার্ডটা একবার যাওয়ার জন্য ঠিক আছে, বাট জায়গাটা সুন্দর, বাট খাবার কোয়ালিটি অত্যন্ত সাধারণ, একটু প্রাইসি। আর যেটা আমার ভীষণ লাগলো যে ওদের সার্ভিস, ওদের যে যারা কাজ করছে, এমপ্লয়ি যারা সার্ভ করছে, তাদের বিহেভিয়ার আমার ভালো লাগেনি। দে আর বিট রুড। 10 বার ডাকলে একবারে আসে। আর যতই আমি যে ভেটকি প্যান ফ্রাইটা নিয়েছিলাম, ওটা কিন্তু পুরোপুরি বাসা দিয়েছে। তো যাকে ওভারঅল বলবো, আমি যদি পয়েন্টস দিই, আমি 10-এ 6 দেবো, এর বেশি দিতে পারবো না। তবে হ্যাঁ, একবার যাওয়া যেতেই পারে, বিকজ সামনে গঙ্গা ধারে বসে হাওয়া খেতে খেতে কফি খাওয়ার মজা একটা আলাদাই। তো ব্লগটা আজকে এন্ড করছি এখানে। কলকাতার ব্লগ আসতে থাকবে। আর আমরা 24 তারিখে ব্যাঙ্গালোর চলে যাচ্ছি। তো তার আগে যতটা পারবো বন্ধুদের সাথে কী করলাম, ফ্যামিলি মেম্বার্সের সাথে কী করলাম, সব কিছু কভার করার। তো ব্লগটা আজকে এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে ফর ফার্দার নোটিফিকেশন। তো ব্লগ শেষ করার আগে যেটা সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল, অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং। Till then, bye and take care.